আমার কাছে অংশগ্রহণমূলক হয়নি। হাসিনা সরকারের হাসিনা সরকারের কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হয় নাই। এরশাদ পিরিয়ডেও এটা ছিল, কিন্তু বিএনপির আমলের যে নির্বাচনগুলো সেগুলো সুষ্ঠু হয়েছে। জনগণ যখন ভোট দিতে পারবে সেটাই সুষ্ঠু নির্বাচন। আমি অংশগ্রহণ করতে পারি নাই যে নির্বাচনে, সেইটাকে তো আমি অংশগ্রহণমূলক নির্বাচন বলবো না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বিপ্লবী সরকার আসলে বিপ্লবী সরকারের আমলে যে নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে সেই সময়ে আসলে নির্বাচন কমিশনের এই কাজটি করার কথা না। তাদের শুধুমাত্র একটি সুষ্ঠু এবং স্বচ্ছ একটা নির্বাচন পরিচালনা করার কথা। আমরা সেটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি, কারণ এই মেঘনাকে যে দাউদকান্দির সঙ্গে দিয়ে দিয়েছে, মেঘনা এবং হোমনা নিয়ে যে আসনটি, এটা দীর্ঘদিন যাবৎ মানুষ এই আসনটি নিয়ে অভ্যস্ত। সেখানে যেই অফিস আদালত স্কুল কলেজগুলো আছে সেটা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং সুবিধাগুলো ভোগ করছে, এটা যদি আলাদা করে দেওয়া হয় তাহলে মানুষের প্রচণ্ড রকমের অসুবিধার সম্মুখীন হবে মানুষ, এবং সেটা নদীমাতৃক এলাকা। আর সেলিম ভুঁইয়া সাহেব সেই দুইটা এলাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি, সেখানে জনগণ তাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। ইলেকশন হলে, সুষ্ঠু ইলেকশন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এটা আমার মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো এই কাজটি করা হয়েছে।